ব্যবসার স্বার্থে চিরশত্রুর সাথেও বন্ধুত্ব করতে মনোযোগী মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো রাশিয়ার সাথে প্রায় ১০ বছরের টানা শীতল সম্পর্কে যেন উষ্ণতা ছড়ানোর পায়তারায় মার্কিন শিবির। মস্কোকে নিয়ন্ত্রণ করতে ইউক্রেনকে অঢেল সামরিক সহায়তা প্রদান করেছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মার্কিন প্রশাসনের। উল্টো রাশিয়ার কাছে খোয়াতে হয়েছে ইউক্রেনের বেশিরভাগ কৌশলগত অঞ্চল। রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জয় এবং ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে স্বপ্নে বিভোর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার ফেঁসেছেন মার্কিন প্রশাসনের কূটনৈতিক চালে। ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিনক্ষণ ঠিক করতে ফোনালাপ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি যুদ্ধের মাঠে শান্তি ফেরানো প্রসঙ্গে হয়েছে বিস্তর আলোচনা। তবে কবে হচ্ছে পুতিন ট্রাম্পের সম্পর্কের নতুন রসায়ন? যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের দায়িত্ব পেলে ২৪ ঘন্টার মাঝে রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাবেন। কিন্তু ট্রাম্পের মার্কিন প্রশাসনের দায়িত্ব নেবার কয়েক সপ্তাহ পার হলেও আসার খবর আসেনি ওভাল অফিস থেকে। উল্টো পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন নয়া শাসক। বলেছিলেন শান্তি চুক্তি না করলে রাশিয়াকে মার্কিন নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প। কিন্তু নিজেদের স্বার্থে অটল থাকা পুতিন মার্কিন প্রশাসনের কঠোর বার্তাতেও যেন পিছপা হতে রাজি না। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইউক্রেনে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছি, সে অর্থ ফেরত চাই। ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। ট্রাম্প প্রশাসন আর কিয়েভকে কোনো ধরনের অর্থ সহায়তা করবে না। যুদ্ধ বন্ধ করা প্রসঙ্গে আলোচনা করতে গত ১২ ফেব্রুয়ারি ফোনালাপ করেন ট্রাম্প ও পুতিন। শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধবিরতি করতেই আলোচনা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে, এমনটি জানিয়েছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি যুদ্ধের ময়দানে শান্তি ফেরানো প্রসঙ্গে পুতিন ও ট্রাম্পের সরাসরি বৈঠকের দিনক্ষণ ঠিক করতে ফোনালাপ করেছেন ল্যাভরভ ও মার্কো রুবিও। ১৫ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তাস। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে তাস জানিয়েছে, পারস্পরিক লাভজনক বাণিজ্য, অর্থনৈতিক এবং বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুই মন্ত্রী আলোচনা করেছেন। সেই সাথে পুতিন ও ট্রাম্পের শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতির বিষয়েও একমত হয়েছেন ল্যাভরভ ও মার্কো রুবিও। ইউক্রেন ইস্যু ছাড়াও ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশল সম্পর্কে আলোচনা করেছেন রুশ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের রাশিয়ার কূটনৈতিক মিশনে কঠোরতা আনতে ২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কয়েকটি শর্ত জুড়ে দেন। সেই নীতিগুলোর দ্রুত অবসান ঘটানোর উপায় বের করতে মত বিনিময় করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সৃজন মাহমুদ, নিউজ 24।